বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শরীরের কিছু বর্ণনা দিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বালাদের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, উত্তরবঙ্গে এত কুয়াশা, কোনো মাহফিলে যদি গাড়ি নিয়ে যেতে হয় এবং নওগাঁ শহর থেকে যদি কোনো জায়গায় সিএনজির মাধ্যমে যেতে চান, এবার বলেন তো, যখন সিএনজি চালিত হয়ে যায়, সিএনজি যখন যাওয়া শুরু করে অথবা গাড়ি যাওয়া শুরু করে, এই গাড়ি কি এমনিতে যেতে পারে? মাঝে মাঝে দেখবেন ড্রাইভার কি করে, সামনের আয়নার মধ্যে, সামনে গ্লাসের মধ্যে একটা ইন্ডিকেটর লাগানো থাকে, বারবার এইভাবে ঘোরায় কি ঘোরায় না? এবং সাইড থেকে ছোট্ট ছোট্ট বৃষ্টির আকারের পানি বর্ষণ করা হয়, যাতে করে পরিষ্কার করা হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ কি, এই পরিষ্কার যদি সেই ড্রাইভার না করে, ওই ড্রাইভার সামনে যেতে পারবে, অবশ্যই ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চক্ষু দান করেছে, এই চক্ষু যদি এইরকম থাকতো, তাহলে কি এই চক্ষু দিয়ে কিছু দেখতে পাইতেন? যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দেখবেন হাজার হাজার ময়লা আমাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? কোনোদিন কি আপনাকে পরিষ্কার করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাবা, একবার তোমার চোখের দিকে তাকিয়ে দেখো, এমন সুন্দর করে আমি চোখ সৃষ্টি করেছি, আর একটা পাবড়ি দিয়েছি, আর চোখের মধ্যে আমি ঝলঝল করে পানি দিয়েছি। যেই পানি মাঝে মাঝে তোমাদের চোখের মধ্যে আসবে, আর যেই পাপড়িরা দিয়েছি, এই পাপড়ি দিয়ে তোমাদের চোখগুলো পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।